মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছিল স্যাটারডে মানে কি অমিতের অফিস ছুটি। তো আজকে সারাদিন আমরা একটুখানি ঘুরতে পারবো, গল্প করতে পারবো। ইউজুয়ালি অফিস থাকলে একটুখানি ব্যস্ত থাকে। যাই হোক, বুঝলাম এই ফেলে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো প্রত্যেক দিনের মতন আজকে সুরজ এসে রান্নাবান্না করে দিয়ে গেছে। আর আমি যদি সুরজকে বলেছি খাবারে শুধু ডাল আর ভাত করতে, আর একটুখানি আলু ভাজা করতে বলেছিলাম। কেন? কারণ দুপুরবেলা আমি একটুখানি পমপ্লেট মাছে ভাবছি যে ওই ঝোলটা করবো। যদি ঝোল অমিত বলে যে না খাবে না, তাহলে হয়তো একটু ভাজা করে নেবো। অনেকদিন হয়ে গেছে মাছ খাইনি, তো মাছ খাওয়ার জন্য খুব হয় না, ভেতর থেকে একটা টান টাইপের আসছে। যাই হোক, ও ব্রেকফাস্টও করে দিয়ে গেছে সুরজ, তো সেটাকে গরম করে আমি আর অমিত একসাথে বসে একটুখানি খেয়ে নিই। তো ব্রেকফাস্ট ইজ রেডি। আজকে একই প্লেটে নিয়ে নিয়েছি, আর আলাদা করে প্লেট ইয়ে করলাম না। এবার কি করে খুলবো দেখো, এক হাতে আমার ক্যামেরা, এক হাতে আমার প্লেট। তো এইভাবে কেনুনিটাকে এরম করে খুলি। উঠবি? আজকে ছিল রেস্ট ডে। একসাথে নিয়েছি, একই প্লেটে খাবো। একই প্লেটে খাবো কেন বলতো? একসাথে প্লেটে খেলে ভালোবাসা বাড়ে বলেছে। ও বাবা, এরকম ব্যাপার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো এগুলো চাই? তুই তো প্রতিদিন এমনি খাস এগুলো। দে দে দে, দাদি নিয়ে আসি। দে 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 দাদি দে। আরে তো বিট নিয়ে আসবো, চাট মশলা। অ্যাজ ইউজুয়াল আমি সারাটা দিন ফালতু ফালতু ইয়ার্কি মারে। তো আমাদের কাছে এইটা থাকে সবসময়, ব্ল্যাক সল্ট থাকে সবসময়। আর একটা আমাদের কাছে চাট মশলাও আছে। তো যখনই কিছু খেতে ইচ্ছা করে আর মনে হয় যে একটু চাটপাটা কিছু দরকার, না হলে এইটা ইউজ করিনি, বিট নুন ইউজ করিনি, না একটুখানি চাট মশলা ইউজ করিনি। আর আমি বললো যে পেঁয়াজ খাবে না সকালবেলায়। তো এখন গিয়ে আমরা দুজন ব্রেকফাস্ট করে নিই। তো আমার অমিতের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তোমরা অনেকদিন ধরে বলছিলে যে কিচেনটাকে এবার একটুখানি গুছাও, কিচেনটাকে একটুখানি গোছাও। তো তোমাদের বলেছি সবই গোছানো হবে। অ্যান্ড আজকে একজন আসবে যে কিনা ওই কিচেন ট্রলি টাইপের হয় না, সেটা বানানোর জন্য একটা এস্টিমেশন দেবে। তারপর আমরা দেখবো যে কে কতটা ভালো এস্টিমেশন দিচ্ছে, সেইভাবে বানাবো। তো কিছুক্ষণের মধ্যে এইমাত্র অমিতকে ফোন করেছে, বলে 4-5 মিনিটের মধ্যেই আসছে। তো উনি আসলে একবার দেখে নিই যে কত টাকা এস্টিমেশন দেয়, কি ব্যাপার কি না ব্যাপার। তোমরা সবাই বলছিলে কিচেনে কিছু একটা ব্যবস্থা করো, তো সেই ব্যবস্থা করার জন্যই লোক ডাকা হয়েছে। কিচেন ট্রলি করা হবে। প্রথমে ভেবেছিলাম মডিউলার কিচেন, তারপর বললাম না সেটা না। আর এটা আমাদের ওনারই করে দেবে। এটা আমাদের নিজের কোনো টাকা ইনভেস্ট করে করতে হচ্ছে না। তারপর উনি এসছে মাপ নিয়ে, তারপর এস্টিমেশন দেবে, তাই তো স্যার? তো উনি এসে এস্টিমেশন দিয়ে চলে গেল। অ্যান্ড যে কজনকে অমিত দেখিয়েছিল, দুজনকে দেখানো হয়েছিল, তারা যে এস্টিমেশন দিয়েছিল তার থেকে অনেকটাই কম দিল। অলমোস্ট লাইক 30% কম টাকায় এস্টিমেশন দিচ্ছে। যদিও তোমাদেরকে বললাম যে এটা আমরা বানাবো না, এটা বাড়ির যে ওনার সেই বানিয়ে দেবে আমাদেরকে। অ্যান্ড ইউজুয়ালি যারা কিনা ওনার হয় তারাই নাকি ওই মডিউলার কিচেন টাইপের বানিয়ে দেয়। তো আমাদের ওই খরচাটা হবে না। একটা জিনিস যেটা তোমাদের সাথে ভাবছিলাম শেয়ার করবো, দাঁড়াও করে দিচ্ছি একটুখানি। তো কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি আর অমিত লাদাখ যাচ্ছি অগস্টে। আই এম সো হ্যাপি। কতদিন ধরে ভাবছিলাম লাদাখ যাবো। মাঝখানে একবার প্ল্যানও করেছিলাম স্নেহাল বিবেকদের সাথে, তারপর সেটা আর হয়নি। আগের বছর আই থিঙ্ক ওরা গেছিল। তো তারপর ওদের পিকচারগুলো দেখে আরো আফসোস করছিলাম যে কি সুন্দর ওরা ঘুরেছে। এইভাবে তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে আমি একটা পার্টিকুলার ট্যুর কোম্পানির সাথে লাদাখ যাচ্ছি। অ্যান্ড তাদের ফোন নাম্বার এরকম আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো তোমরা যদি চাও তোমরাও আমাদেরকে জয়েন করতে পারো এই ট্রিপটাতে। এবার অনেকেরই অনেক কোয়ারিজ ছিল, সেটা আমি সলভ করার চেষ্টা করছি। তো বেসিক্যালি এই ট্রিপের প্রাইস হচ্ছিল 28,000, যেটা কিনা যেটা ইনক্লুড করে না, যাতায়াত ভাড়াটাকে ইনক্লুড করে না। লাদাখে পুরো 7 দিনের যে ট্রিপটা সেটা তোমার পড়ে যাবে 28,000। এবার অনেকে এটাও জিজ্ঞেস করছিল যে সাপোজলি কেউ যদি হানিমুনে যাও, এবার অ্যাজ আ গ্রুপ তোমরা যেতে চাইছো না, তোমরা চাইছো যে দুজন আলাদা করে গাড়ি নেবে, আলাদা করে ঘুরবে, প্রাইভেট ওয়েতে এক্সপিরিয়েন্স করবে। হ্যাঁ, সেই অপশনটাও আছে, বাট অবভিয়াসলি সেটার প্রাইস একটু হায়ার হবে। কেউ যদি বাইকে করে লাদাখ এক্সপ্লোর করতে চাও, সেটাও কিন্তু অপশনে আছে। তো অপশনে সবই আছে, সবই তোমরা কাস্টমাইজ করতে পারবে। যেরকম আমরা পার্সোনালি কাস্টমাইজ করে ওই যেটা কাপল ট্রিপ টাইপের হয় সেটা নিয়েছি। কারণ আমি চাই যে অমিত আর আমি একটুখানি একা একটু ঘুরবো, এক্সপ্লোর করবো, ওটা আমার ইচ্ছা ছিল। তো আমি আর অমিত সেটা বুক করেছি। তোমরা চাইলে তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট, যদি ফ্যামিলির সাথে কেউ যাও, হয়তো 10-12 জনের ফ্যামিলি, তারা ওই অন্য প্যাকেজটাকে বুক করতে পারো। সবাই একসাথেই যাবো, বাট ওখানে গিয়ে ডিফারেন্ট টাইপের প্যাকেজও আছে। অ্যান্ড আবার রাত্রিবেলা ফিরে আমরা সবাই একই জায়গায় থাকবো। অ্যান্ড রাত্রিবেলা আই থিঙ্ক বনফায়ার টাইপের হবে, কোনো দিন কিছু ফান গেমস হবে। তো যারা কিনা আমার সাবস্ক্রাইবার, যারা কিনা এই ট্রিপটাতে আসছো আমাদের সাথে, যার জন্য আমি খুবই এক্সাইটেড, যারা কিনা আসছো তাদের সাথে প্রত্যেকদিন বিকেলবেলায় আমার দেখা হবে, তাদের সাথে গল্প করা হবে, তোমাদের সাথে গল্প করবো, বসবো, খাবো দাবো, তোমাদের থেকে অনেক গল্প শুনবো, ফিডব্যাক নেবো। তো এই পার্টটা তো আছে, এটাই হচ্ছে সবথেকে এক্সাইটিং পার্ট, কি বিকেলবেলা এসে আমার সব সাবস্ক্রাইবারদের সাথে
বসে গল্প করব। অ্যান্ড এর বাদেও অবভিয়াসলি লাদাখ যাচ্ছি, লাদাখের মতন জায়গায় যাচ্ছি, তো অবভিয়াসলি আই এম ভেরি ভেরি এক্সাইটেড। এতদিন শুধু ফটোতে দেখেছি, অ্যান্ড এত সুন্দর পরিষ্কার ফটো আছে না, দেখে খুবই ভালো লাগে। তো ভেরি এক্সাইটেড টু গো টু লাদাখ। তোমরা যদি এই ট্রিপটাতে আসতে চাও তো আমি এরকম স্ক্রিনে একটা ফোন নাম্বার মেনশন করে দেবো, নিচে ডিসক্রিপশন বক্সেও একটা ফোন নাম্বার ডিটেলস সব আমি মেনশন করে দেবো। এটা হচ্ছিল 7 দিনের ট্রিপ, আর পুরো লাদাখের ট্রিপটা পড়ছিল 28,000, যেটা কিনা যাতায়াত ভাড়াটাকে ইনক্লুড করে না। তো আমি ওটা বলে দিলাম কেন বলতো, সো দ্যাট কোনো কনফিউশন না হয়। অ্যান্ড দ্যাট ইজ ইট। এখন কি করি কি না করি তোমরা দেখতেই পাবে। তো এতক্ষণ ধরে গুছিয়ে ফাইনালি এইগুলো আমি গুছিয়ে এই সাইডটায় করে দিয়েছি। অনেক দিন ধরে আমরা করেছিল, কেন? কারণ আমাদের বেডের ডেলিভারি হওয়ার কথা ছিল। একদিন বলছে শনিবার, আজকে সকালবেলা ফোন করেছিলাম, সে বুঝতেই পারছে না কোন বেডের কথা বলছে, কোন বেড, তো গিয়ে দেখতে হবে। বলেছিল শনিবার ডেলিভারি করে দেবে, তারপর বলছে এখন রোববার, তারপর বলছে সোমবার, তো ঠিক জানি না। তো আমি ভাবলাম যে আর এরকমভাবে রাখা যাবে না, তো একটুখানি মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি। এনিওয়েজ অমিত ফ্রেশ হয়ে গেছে, আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়নি। কেন? কারণ আমরা একটুখানি ঘুরতে বেরোবো। কোথায় যাবো সবই তোমরা দেখতে পাবে। তো এখন কি ফটাফট ফ্রেশ হয়নি। তো এবার আমি রিয়াঙ্কাকে নিয়ে একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? ফিনিক্স মল যাচ্ছি। ফিনিক্স মল যাওয়ার কারণটা হচ্ছে এটা যে কালকে যেহেতু তোমার সাথে গুড নিউজ শেয়ার করেছিলাম যে আমি একটা এরকম টুকটাক টাকা পেয়েছি, তো সেটা দিয়ে ভেবেছি যে আমি সবার জন্য কিছু কিনবো। আমার জন্য হালকা কিছু একটা কিনবো, বাড়ির জন্য কিছু একটা নেবো, প্লাস তার জন্য ভেবেছি, তার বাদে ভেবেছি যে রিয়াঙ্কার জন্য কিছু একটা আজকে গিফট কিনবো। তার জন্য ফিনিক্স মলে নিয়ে যাচ্ছি। কি কিনবো ওখানে গিয়ে ডিসাইড করবো। মোস্টলি আমার মাথা ঠিক হয়ে গেছে যে কি গিফট করবো, বাট এখন বলছি না, ওখানে যাই, গিয়ে তারপর তোমাদের জানাবো। ওলা রেন্টাল বুক করা হয়ে গেছে, আসছে। এখানে আমরা এখন গাড়িতে উঠবো, উঠে তারপর আমরা ডিরেক্টলি ফিনিক্স মলে যাবো। তার আগে হয়তো ছোটো একটা কাজ আছে, বা সেই জায়গাটা হবে কি হবে না নট শিওর, ওখানে টাইম পেরিয়ে গেছে, বাট দেখছি। বাট এখন আমরা বেরোচ্ছি। ও ভালো কথা, তোমাদের বলতে সেটা ভুলে গেছি। এই যে রিয়াঙ্কা যদি আমি গিফট কিনবো সেটা কিন্তু সারপ্রাইজ। রিয়াঙ্কা কিন্তু জানে না, ও শুধু জানে যে আমার কিছু জামা প্যান্ট কিনতে হবে আর ওর জন্য নর্মাল বাড়িতে পরে টি শার্ট কিনতে যাবো, কিন্তু যে আলাদা করে গিফট প্ল্যান করছি সেটা কিন্তু একদমই জানে না। সেটা ওখানে গিয়ে জানতে পারবে। এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। তাই এখন আমি যাই, রিয়াঙ্কাকে নিয়ে বেরোয়, গাড়ি চলে এসেছে। টাটা। I'll show a sign. I'm leaving my love blind, expecting you to read my mind. Well, I hope that you know that I hear that. তো আমি এখন একটুখানি বেরোচ্ছি, আমরা ফিনিক্স মলে যাবো, ওখানে গিয়ে একটুখানি শপিং করবো, কয়েকটা কুর্তি ভাবছি কিনবো, তারপর সুরাজের জন্য একটা গেঞ্জি কিনতে হবে, টুকটাক। বেসিক্যালি আজকে উইকেন্ড, তো ভালো গিয়ে একটুখানি ঘুরে আসি। আজকে আইফোনের সার্ভিস সেন্টারেও যাওয়ার কথা ছিল, বাট 4টার সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, বাট সেই টাইমটা ম্যানেজ করে উঠতে পারিনি, কারণ এতক্ষণ ধরে উবারের জন্য ওয়েট করছিলাম, বাট পাইনি। এনিওয়েজ আমাদের উবার এসে গেছে, তো এখন বেরানো যাক। তো অনেক ওয়েট করে ফাইনালি একটা উবার পেয়েছি। অ্যান্ড এখানে এত সোফা বালিশ দেওয়া কেন রে? আমরা তো কোনদিনও দেখিনি এরকম বালিশ দেওয়া থাকে না। বালিশ মানে যাই হোক, ওটিপি বলেছিস? There's not a way to explain. তো আমি এখানে সার্ভিস সেন্টারে আসলাম, বাট আজকে অনেক লম্বা কিউ আছে, যেহেতু আজকে স্যাটারডে। তো আমি ভাবলাম যে আজকে এতক্ষণ টাইম আমি দিতে পারবো না, 2 ঘন্টা দাঁড়িয়ে তারপর ব্যাকআপ নেওয়া সব কিছু অনেক হেডেক হয়ে যাবে, তো ওইটা আর করবো না। আমি পরে উইকডেজে হয়তো বুধবার বা বৃহস্পতিবার আমি একা এসে ওটা করে নেবো। তো আমরা এখান থেকে বেরাচ্ছি, কারণ মলে যাবো, নাহলে ওখানটা যেতে অনেক দেরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমি আসার সময় সেটাই দেখা হয়েছিল। দেখো আমি যখন ঢুকছি না তখনই ওকে দেখা হয়েছে কি পুরো বাবির মতন দেখতে। দেখো পুরো বাবির মতন দেখতে, চোখগুলো পুরো বাবির মতন, কি সুন্দর লাগছে না? পুরো বাবির মতন দেখতে। দেখ বসে গেল বাবির মতন। বিস্কুটের দোকান আছে, কিনে খাওয়াবে, ওই ওখানে বিস্কুটের দোকান আছে, তারা কিনে আনি আমি। পুরোপুরি বাবির মতন দেখতে, কালারটাও বাবির মতন, চোখগুলো দেখেও আমার বাবির কথা মনে পড়ছে। যখন ঢুকছিলাম না তখন আমি ওকে দেখা যায় পুরো বাবির মতন দেখতে লাগছে। যাই হোক, এখান থেকে একটুখানি বিস্কিট কিনে দিচ্ছি ওকে। এই দেখো ওকে বিস্কিট দেওয়া হয়েছে, চারটেই খেয়ে নিচ্ছে ভালোভাবে। চল এবার যাই আমরা, টাটা। Put it all on the line. I'm in love. এখন আমরা ফাইনালি এখানে এসে গেছি। এখানে লাস্ট একবার কোনবার এসেছিলাম আমার জন্মদিন আগে মনে আছে? একবার এসেছিলাম, বন্ধ ছিল। হ্যাঁ, সেইবার লাস্ট এসেছিলাম। জন্মদিনের দিনেও এসেছিলাম, পরে মনে হয় কিনতে এসেছিলাম জন্মদিনের দিন সরাসরি। ও হ্যাঁ, তাই তো। যাই হোক, এখানে এসে গেছি, টুকটাক একটু কেনাকাটি করা আছে, তো এখন ভেতরে যাওয়া যায়। তো দেখে নাও, এটা হচ্ছে হলো ফিনিক্স মার্কেট সিটি। এটাই নাকি মানে সবথেকে বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট মলস না পুনেতে সবথেকে বড়। পুনে নাকি সবথেকে বড় মল। এখানে তুমি সব রকম ব্র্যান্ডস পেয়ে যাবে, মানে শুধু নাম নেবে আর এখানে পেয়ে যাবে। জারা, H&M, জ্যাক অ্যান্ড জোন্স, হ্যান ত্যান সব আছে এখানে। তো ঢুকে গেছি আমরা মলের ভেতরে। আজকে যেহেতু উইকেন্ড, তো বেশ ভিড় আছে, চারিদিকে লোক ভরা। কোথায় যাবো আগে? মনে হচ্ছে আমরা খুব আন্ডার ড্রেসড। হ্যাঁ,
সত্যি আমি বুঝলাম না তুমি কেন ফালতু চুড়িদার করতে গেলাম, কুর্তি করতে গেলাম। এখানে আসার আগে আমি একটা জায়গায় গেছিলাম, তো হ্যাঁ। ওখান থেকে বেরিয়ে আমরা সার্ভিস সেন্টারে গেলাম, তো সেইভাবে তাড়াহুড়ো বেরিয়েছি, বাট মাথায় ছিল যে ফিনিক্সে আছে স্যাটারডে যে এত ভিড় হবে। আর তারপরে এখন মনে হচ্ছে সবাই এত সুন্দর সেজে আসছে, মনে হচ্ছে আর একটু ভালো কিছু পরে আসলে ভালো হতো, বা যাই হোক আমার হয়ে গেছে যেটা পরে এসেছি সেটাই আছে। কিনে নি, দোকান থেকে হ্যাঁ আমার তাই ভাবছিলাম যে কিনে চেঞ্জ করে নিই, কারণ এখানে সবাই এত সুন্দর ড্রেস পরে আসে, না দরকার নেই চল, সামথিং নিউ। না লাগবে না, না 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 বলছি সামথিং নিউ। রিয়াঙ্কা এসে এখন ওর জন্য যেটা বললাম বাড়ির থেকে যে আমার জন্য কিছু টুকটাক কিনবো, ওর জন্য টুকটাক কিনবো, সেটা কিনতে এসছে। রিয়াঙ্কা এসে শুরু করে দিচ্ছে, অনলিতে ঢুকেছে এখনো। এখন আমি যখনই কোনো ক্রপ টপ দেখবো তখনই আমি শুরু হয়ে যাবে, এটা বাচ্চার জন্য না, এটা তোর জন্য কিছু একটা দেখ, এটা দেখ কি ট্রেন্ডি। শীত তো আমার সামনের বছর আসবে, এখন নিয়ে কি করবো। আমি রিয়াঙ্কার জন্য বললাম তুই ওটা কেনে, জিন্সের এটা দেখতে পাচ্ছি, এটা ওয়ান পিস ওকে পরলে ভালো মানাবে। এটা এখানে যে খুব আন্ডার ড্রেস ফিল হচ্ছে, ছোটবেলায় খুব সবাই পরতে এসব ভালো লাগতো, কি রে ওই যে এরকম টাইপের ড্রেসটা ছোটবেলায়। এখন আমি ছোট নেই না, এখন অন্য কিছু পরবো আমি। এখন কি কাকি হয়ে গেছিস? নিতে রিয়াঙ্কার কিছু হয়নি, তো রিয়াঙ্কা এখন ফেভারিট জায়গা হচ্ছে H&M, তো এখন ঢুকবে H&M এ রেডি হয়ে। H&M কেন বলো তো, H&M এ না তো রিজনেবল জিনিস পাওয়া যায়, যদি খোঁজা যায় না খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেটা দাঁড়াতে হয়তো 3000, H&M এ সেটা তুমি 800-র মধ্যে পেয়ে যাবে, বাট একটু খুঁজতে হয়, অবভিয়াসলি সেম কোয়ালিটি হয় না, বাট পাওয়া যায়। এটা সত্যি কথা, আমি দেখি যে H&M খুব রিজনেবল নেওয়া যায়। আমি আগে ভাবতাম যে অনেক মানে দামি, আমি ভাবতাম যে অনেক দামি, কিন্তু দেখলো টি শার্ট 400 টাকা 800 টাকা টি শার্ট যা পাওয়া যায়। তারপরে জানো তো অনেক সময় 50% 70% অব্দি অফও পাওয়া যায়। চলো, তো অমিত আমার জন্য চুজ করেছে হচ্ছিল এইটা, আর এইটা বলছে তুই ট্রায়াল দিয়ে দেখ, তোকে খুব ভালো লাগবে, এইটা হচ্ছিল সেট। হ্যাঁ এটা আমার ভালো। রিয়াঙ্কার জন্য কি চুজ করেছিল দেখো, যে এটা কি সুন্দর তো গারো প্রোডাক্ট সাইজটা দেখা একবার, এই দেখো এটা ওর জন্য চুজ করেছিল, বলছি এটা পড়বে। তো সাইজ পাইনি আমি এটা 1200 টাকা কিনতে কিনে আমার মাসি যে ঘর মোছে ওটা বোধ এর থেকে বড়। এটাও ভালো, আচ্ছা দেখে নি দাঁড়া। দেখেন এটা ট্রায়াল করে দেখ, এটা ভালো লাগছে। তো আমি তখন H&M থেকে বেরিয়ে যাচ্ছি, 1 ঘন্টা লাইনে দাঁড়ালাম, কেন কারণ ট্রায়াল রুমে এতটা বেশি লাইন ছিল। তারপর যখন গেলাম প্যান্টটা আমার হলো না, আর একটাই ছিল, ঠিক আছে, কোনো সাইজ ছিল না, কেন কারণ ওটা আমি 70% অফ কাউন্টার থেকে নিয়েছিলাম, তো যখন প্যান্টটা হলো না, টপটাও ম্যাচিং যাবে না, তো দেখি এখান থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে একটুখানি শপিং করে নেবো। কোথায় যাবে আমার দাদা? দিকে অন্য কি আছে। আচ্ছা তো রিয়াঙ্কার এখন কিছু পছন্দ হয়নি জামা প্যান্ট, তোমাকে বললাম জামা প্যান্ট ছাড়, ফার্স্ট করে চল তোর জায়গায় নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি, দোকান দেখে রেখেছি, তোকে নিয়ে যাবো। তো অনেক ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ড আছে। না অনেক ব্র্যান্ড আছে, কিন্তু একটা অন্য জিনিস কিনবো আমরা একটা, এখন ওসব জামা প্যান্ট কিনবো না, চল তোকে নিয়ে যাচ্ছি, তুই তোর ওখানে যা, যেটা তোর পছন্দ হয় তুই কেন। চল দেখি, এটা আমার তরফ থেকে আগে চল দোকানে, তারপর দেখছি। আমরা ওপরে চলে এসেছি, এবার রিয়াঙ্কার সাথে ভালো করে কথা বলিনি। আমি অ্যাকচুয়ালি তুরন্ত এক্সপ্রেস চলে এসছে ওয়াকারে যাওয়ার। উঠে তোর জন্য এগুলো, ওই যে উঠে তোর সাইজেরই, তাই এগুলো বেশি বড় না, যা উঠে যা। শোন না, একটা কথা চলে দিই, আমি বলছি কি দেখ, আমি তো এই মতো একটা ভালো একটা জিনিস টাকা কামিয়েছি, তো ট্রেডিং করে, এটা তো আনএক্সপেক্টেড জিনিস, তো ভাবলাম যে সবার জন্য কিছু টুকটাক করে নিয়ে নিই, তো বাকি যেটা নিয়ে নিয়েছি বা ভেবে নিয়েছি নেবো, বাট তোরটা আজকে এটা হচ্ছে আমার জামা প্যান্ট না, জুয়েলারি। চল না আগে এখান থেকে শুরু করবো, এখানে ক্যারেট থাম ফালতু না, আমি তো বলছি দেখ সামনে ক্যারেট লেন আছে, আগে ক্যারেট লেনে যাবি। আর শোন, সব থেকে ভালো জিনিস শুনিস নি, ফিনিক্সে আসার মেন কারণ কি শুনবি? ফিনিক্সে সেনকো গোল্ডেন ডায়মন্ডস আছে। তোর চাই না, আমার চাই, এটা আমার দায়িত্ব, এটা আমি বলছি, আমার ইচ্ছে, আমার শখ, আমার পুরো, নাহলে আমি এখানে ঝাঁপ দিয়ে দেবো, নিতেই হবে আজকে, নিতে। ক্যারেট লেনে ঢোক এখানে ঢোক। ক্যারেট লেনে আমাদের ভিডিও করতে দেয়নি, রিয়াঙ্কার কিছু পছন্দ হয়নি, ও বলছে কিনবে না, বলছে লাগবে না, বাট আমি আজ কিনিয়েই ছাড়ো, আনাল আজকে বাড়ি যাবো না, এখানে কিনবে আগে তারপর বাড়ি যাবো। গেছিলাম গিয়ে না ওইটা দেখেছি, দাঁড়াও বলছি, অমিত নিয়ে গেছিল দোকানে না, আমি দেখেছি ক্যারেট লেনে একটা ইভিল আই টাইপের পেন্ডেন্ট হয় না ওরকম, তো ওটা দেখালো, বললো ওটা মেক টু অর্ডার, তোমরা যদি অর্ডার দাও তাহলে 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে বা 10 দিনের মধ্যে পেয়ে যাবে, তো অত আমাদের টাইম নেই অর্ডার দেবো, আবার আসবে, কেমন হবে কেমন না হবে, তো বেরিয়ে আসলাম, ভেতরে গিয়ে একটু ব্লগ করার চেষ্টা করেছিলাম, মানে বলছিলাম যে ব্লগ কি করা যাবে, বলো না এখানে ক্যামেরা অ্যালাউড না, তো ঠিক আছে চলো, তো এখন যেহেতু আমরা পাইনি, তাই জন্য আমরা বাড়ি চলে যাবো, জামা প্যান্ট কিনে আর কিনতে যাবো না। বাড়ি যাওয়া আজকে হচ্ছে না। হাই, ও আচ্ছা, আজকে ভালো দিন, জানো আমার পুরোতে সেই প্রথমবার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হচ্ছে, আমি সবে ব্লগ করছিলাম, হাই বলতে পারো। কি নাম তো বলো? আমার নাম সোমা। ভালো লাগে দেখা করে, আমি তো ভাবিই না যে এখানে কারোর সাথে দেখা হবে। আমি ফাইনালি আমার ছোট বউকে নিয়ে সেনকো গোল্ডেন ডায়মন্ডসে ঢুকছি। ছোট বউ বলি, নানা বউ দিয়ে এখন ওটা বন্ধ করে দিয়েছি, কেন বলতে সবাই বকে, তো চেঞ্জ করেছি, ওই জিনিস কনসেপ্টটাকে চেঞ্জ করিনি, ওয়ার্ডটাকে চেঞ্জ করেছি শুধু। ছোট বউ শুনলে তো শুনতে ভালো লাগে, তাই না?
চল সেনকো গোল্ডেন ডায়মন্ডস কিনবি, আজকে কিনে বাড়ি যাবো, নাহলে যাবো না। চল টোক। সেনকো গোল্ডেন ডায়মন্ডস আমাদের ব্লগ করতে দিচ্ছে থ্যাঙ্কফুলি। আর এখানে সব থেকে জিনিসটা ভালো লাগছে কি বলতো, এখানে পুনেতে এসে শাখাবালা দেখছি ফিনিক্স মার্কেট সিটিতে, খুব ভালো লাগে। অমিত বললো যে সেনকো গোল্ডেন কি অ্যাকচুয়ালি কলকাতার ব্র্যান্ড, মানে বাঙালি। এটা আমি জানি, আমি গেস করছি, আমার মনে হচ্ছে তাই, আমি জানি। বললো বলে এখন নিজের বলছে যে না। হ্যাঁ, আমি রিয়াঙ্কাকে তাই বলো, আমার কেন মনে হয় সেনকো গোল্ডেন ডায়মন্ডসের মালিক বোধহয় বাঙালি, তার জন্য এখানেই শাখাবালা পাওয়া যাচ্ছে। तो তোমরা এখানে দেখতে পারো খুব সুন্দর সুন্দর पेंडेंटो আছে। ये वाला सेट है मैम? हाँ। ये एक बार दिखाओ, ये कितने ग्राम का है टोटल? ये भी देख लो, हाँ, ये थोड़ा सा वेस्टर्न टाइप है। वेस्टर्न टाइप है, सब पे जाएगा कभी पे। এটা অন্যরকম মনে হচ্ছে না? হ্যাঁ, এটা অন্য টাইপের কাজ আছে, কি আছে আই ডোন্ট নো। রিয়াঙ্কাটা ফার্স্ট যেটা ট্রাই করছে, ওর পছন্দ হচ্ছে এটা। হ্যাঁ, যেটা মানে যতটা আমাদের মানে গ্রামের মতো आपके लिए जो तो ये बहुत बेस्ट है, अच्छा रहेगा? मतलब ड्रेस पे जाएगा, आप जीन्स में भी पहन सकते हो, ऐसा है वेस्टर्न। ম্যাডাম ওকে বলছে এটা সব জিন্সের সাথে পড়তে হবে, जीन्स তুই একবার দেখে নে। এটা এটা আমার যাই না কেন, আমার बोला जाता है ये वाली। ये उसको ज्यादा पसंद नहीं आ रहा है। ये ऐसा है इसके पास वैसा, দেখে নে। খারাপ না, খারাপ না, আমি তো বলছি না খারাপ না, সুন্দর लग रहा है। দেখতে তো সুন্দরই লাগছে, কিন্তু আমি বলছি কি বলতো। अच्छा तो अच्छा उसको जो पसंद है वो भी थोड़ा सा दिखा दो। হ্যাঁ, রিয়াঙ্কা বার করেছে, আমার কোনো তুই পড়ছিস না কেন? এইটা আমি চুজ করেছি আর ওইটা আমি চুজ করেছি। এটা আমি চুজ করেছি, আমি আরেকটা চুজ করেছি যেটা ছোটর মধ্যে, এগুলো খুব সুন্দর। दिस इज 11। ये वाला ये वाला भी जाना है 14 ग्राम का। এটা 14 গ্রাম। এটা 14 গ্রাম, আর এটা নাকি কত গ্রাম? ये कितना? 11 11 গ্রাম। এটা তাও ঠিক লাগছে। वेरी गुड। ये अच्छा है ना? তুই বুঝিস না কিছু, দেখছিস ম্যাম বলছে ভালো। তো অমিত বলছে যে এইটা নাকি বেশি ভালো লাগছে, এবার আরো একটু দেখে নিচ্ছি আমরা। আর কি কোথাও যাবি নাকি, এখানেই ফাইনাল করে দিবি? এটা সত্যি খুব সুন্দর, এটা মনে হচ্ছে কি বলতে ছাতা। ছাতা? হ্যাঁ, ছাতা বলে না, এগুলোকে ঝুমকো বলে যাই হোক ছাতা আমার খুব বা অন্য কিছু বলতে পারে। আমি সুন্দর। জানি দেখি ঘোর, একটু ঘোর, ওটা দেখি, ওটার সাথে ডিফারেন্স দেখি। এইটার সাথে হ্যাঁ, এটাও খারাপ ছিল, এটা গ্রাম না এটা হেভি ভালো লাগছে। দেখ গ্রাম 1-2 গ্রাম এদিক ওদিক হলে কি 1-2 বলতো, গ্রাম না রে, এখানে 4-5 গ্রামের তফাৎ, ও। 1-2 গ্রাম না। তাহলে আমি বলবো কি বলতো, আরো 5 গ্রাম বেশিটাই নে তাহলে। ভালো লাগছে, দুটোই ভালো লাগছে আমার। না ওটা এবার আমার একটা একবার পড়বি কি প্লিজ, একটু মনের শান্তির জন্য। কি করবো, কোনটা? আমি যেটা বলেছি, হ্যাঁ। আচ্ছা, অমিত একটা চুজ করেছে, ওটা তোমাদেরকে পড়ে দেখাচ্ছি দাঁড়া। হ্যাঁ, এটাও থাক ওটাও থাক, দুটো পর। তো অমিত যেটা বলেছে সেটা আমি পরে দেখলাম। অমিত বলছে এটা নাকি বেশি ক্লাসি লাগছে, এটা নাকি ঠিকঠাক লাগছে। এবার তোমাদেরকে তো জিজ্ঞেস করতে পারবো না যে বলো কোনটা ভালো লাগছে, কারণ আজকেই নেবো। বাট এটাও আমার ভালোই লাগছে, আমি ভেবেছিলাম মানে ভালো লাগবে না, বাট এখন পরে ভালো লাগছে। কি বলছিস তুই? এটা ডিফারেন্ট, এরকম তোর কাছে নেই, এরকম টপ টপ তোর কাছে আছে না? এরকম কোথায় আছে আমার কাছে? আমার তাহলে মনে নেই। এরকম আমার কাছে নেই, এরকমও আমার কাছে এটা নেই। কিন্তু খুবই ক্লাসি ট্রেন্ডি, দেখ একটু ভালো করে দেখ। ঠিক আছে, দাঁড়া একটু দেখে নিচ্ছি। তো এবার আমরা একটুখানি নেকলেস দেখবো। তোমরা বলো নেকলেস কেন, কী ব্যাপার, কিনা ব্যাপার। তো বেসিক্যালি নেকলেসটা দেখছি কারণ একটা নেব শর্ট মেক চোকার টাইপ, তো লাইট ওয়েট। তো আমরা এটা দেখছি কেন, কারণ পুজোর সময় একটা নেকলেস কেনার ইচ্ছা আছে। আমি একটা রেকারিং ডিপোজিট করেছি যেখানে আমি টাকা জমাচ্ছি, তো যখন ওটা হয়ে যাবে তখন একটা নেবো। তো যখন এখানে এসেছি এত দূর থেকে, তো ভালো একটুখানি ডিজাইন দেখে নিই। আর আজকাল আমার একটুখানি এরকম টাইপের একটু নেকলেস ইয়াররিং দেখতে ভালোই লাগে, আই থিঙ্ক সব মেয়েরই ভালো লাগে। তো ওটা একটুখানি দেখে নিচ্ছি। এইটা দেখো, এটা হচ্ছে 46 গ্রাম, এত সুন্দর। হ্যাঁ, অমিতই চুজ করেছি, এত সুন্দর ডিজাইনটা না, वेरी यूनिक। हम ये थोड़ा सा ट्राई कर सकते हैं? हाँ कर लीजिए ना, पूरा ट्राई करके হ্যাঁ, কি বলছে थोड़ा ना पूरा বলছে পুরোই ট্রাই করে নিতে। फोटो निकालिए, এইগুলো दिखाइए आप सबको। এইগুলো অ্যাকচুয়ালি পুজোর টাইমের জন্য দেখছি। ये हम लोग को वहाँ पर पूजा होता है ना, उसके लिए देख रहे थे। हाँ, একবার ট্রাই এখন এইটা বলেছে, আমি বলছি কি সুন্দর লাগছে তোকে রিয়াঙ্কা। তুই কোনটা তোমাকে খারাপ বলিস বলতো? ছেলেদের এরকম তুই পড়বি, তুইও পড়তে পারিস, এরকম কোনো ব্যাপার নেই যে মেরে ফেলে। দুটো আছে, 4-5টা পরে আমি পরে বাও। বাট এটা সত্যি খুব সুন্দর, পুজোর সময় কিনবো। আমি রেকারিং করছি। বুঝতে পারছি দিদি ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দিদি ঘোর আগে দেখিয়ে দিই সবাইকে, তো বলো না ব্যাক ক্যামেরা করে দেখে, তোমরা দেখে না একবার। খুবই সুন্দর। ওটা এটা জিনিস তো ভালো জিনিস কি না, কেমন আমি গ্লেজ মারছি, আমি বুঝতে পারছি না, গ্লিটার করছি। মডার্ন টাইপ। আর এই একটা জিনিস আমি একটা খুঁজে নিয়ে এসেছি। ये लाइट वेट में है, 55 ग्राम में है, ओनली 5 तोले का लगेगा नहीं, कोई बोलेगा 10 तोले का। এটা সত্যি কথা বলেছে, 100 গ্রামে কিন্তু অ্যাকচুয়ালি 55 গ্রাম। সত্যিটা দেখলে কেউ বলবে না ভাই, এটা অনেক ভারী মনে হচ্ছে। রিয়াঙ্কা দুটো পরে এখন ট্রাই করে দেখছে কেমন লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। পুজোর সময় এটা কিনবো, তখন দেখা যাবে। এখন জাস্ট একটু দেখে নিলাম যে কালেকশন কেমন আছে, কিরম প্রাইসের মধ্যে আমার এই হয়। নতুন কালেকশনে সত্যি খুব ভালো তাহলে লাগে, একটুখানি আইডিয়া হবে আমাদের। আমার তো দুটোই ভালো লাগছে, দুটোই ভালো নিয়ে লাগে, কিন্তু মাল্লু দুটো কিডনি দিয়ে চলে মাল্লুর ব্যাপার আছে। আর মুখে এত হাসি কেন শুনবো, কেন কি ম্যাম বললিয়ে কি
इस पे सब जच रहा है क्योंकि वो देखने में सुंदर है ना मैम। अभी आपने बोला ना तो वो ब्लॉग में ले रहा स्टार्ट कर दिया उसने। তো কি ম্যাডাম ভালো সুন্দর লাগে? তুই একটা বউ পেয়েছিস। সে তো আমার কপাল ভালো রয়েছে তুমি জানি। ভাগ্যিস তুই বললি কপাল ভালো, আগে তো বলছিস পটানো স্কিল ভালো। ये सिर्फ नहीं तो हर किसी पे ये यही घोर? नहीं होता। नहीं जाता ये किसी अच्छा लग रहा है इसीलिए मैंने पहले ट्राई करने में दिया। আমার और choice आपको সবসময় बहुत ভালো হয়। सुंदर लगा है। আমার এই ফ্রেমে দুটো জিনিসই আমার চয়েস। তো আমাদের এখানে সব কেনাকাটা হয়ে গেছে, সব না একটাই, রিয়াঙ্কার ফাইনালি ওটাই নিল যেটা আমার খুব পছন্দ, এই ইয়ারিংটাই নিল। বাট আমি প্রথমে কিছু বলছিলাম না, কেন কি ওই সাথে আরও দুটো জিনিস সিলেক্ট করেছিল, দেখছিল। বাট আমি হয়েছিল যে ও যেটা বলছেন সেটাই নিক, বাট আমি মন থেকে চেয়েছিলাম যে এটাই নেবে, বাট ইভেন্চুয়ালি ওটাই নিয়েছে। আমার খুব ভালো লেগেছে। বলো। আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল যেটা কিনা ঝুমকো ছিল, ওটা পছন্দ হয়েছিল, ঠিক আছে। তো আমি ভাবলাম যে না ওটা নেবো না, যেটা অমিতের পছন্দ সেটা নিই ফার্স্টলি। অ্যান্ড সেকেন্ডলি আমি চাই যে এমন একটা বাজেটে নিই যে আরও বাজেট বেঁচে থাকে, যেগুলো ও প্ল্যান করেছে সেটার জন্য। তো দুটোকে কনসিডার করে ফাইনালি আমি এটা নিয়েছি, যেটা কিনা আমারও খুবই পছন্দ হয়েছে আর ও আমাকে দিয়েছে। তো ওর যেরকমই মানে ওর যেটা পছন্দ হয়ে গেছে সেটাই নিয়ে বেশি ভালো লাগে। আমারও সত্যি বলছি খুবই ভালো লেগেছে। রিয়াঙ্কা এসব করে আমি জানি, এরকম অনেক সময় করে। এর মধ্যে আমার কথা ভেবে কম দামিটাই নিল। মিথ্যা কথা বলে, কম দামি না, কম দামি না, মানে যেটা ওর পছন্দ ছিল সেটার থেকে এটার দাম একটু কম, সেভাবেই ও নিচ্ছে। বরাবরই এরকম করে। আমি হয়তো এত বক ব্লগে করি না, ওর জন্য ওর নামে এত কিছু বলিও না। কেন বলো তো, আমি বলে লোকদের কেন জানে শোনাবো যে আমার বউ ভালো, বলো আমি জানি আমার বউ ভালো, আমি লোকদের প্রাউডলি সেটা বলি। আমার ফ্যামিলি মেম্বার্সদের আমি বলে বেড়াই, বন্ধুদেরও বলি। তোমাদের সামনে আমি ফার্স্ট টাইম বলি যে আমার বউ সত্যিই ভালো। না না, ওটা ওরকম কোনো ব্যাপার না, কারণ আমি তো জানি ওর কী কী প্ল্যান আছে, তার জন্য কতটা বাজেট লাগবে। তো সেইভাবে সব কিছু ম্যানেজ করে এটাই নিলাম। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, এটাও রেখে দেবো। সত্যি কথা বলবো, সত্যি কথা বলছি, দুটোর মধ্যে আমার এটা বেশি ক্লাস লাগে। রিয়াঙ্কার যেরকম পার্সোনালিটি আর রিয়াঙ্কা যেরকম দেখতে, রিয়াঙ্কার অবভিয়াসলি সব জিনিস পড়লে যেরকম ম্যাডামও বললে ভালো লাগে, বাট এটাতে কী বলতো, এটাতে ক্লাসই লাগছে খুব, সত্যি খুব ক্লাসই লাগে। থ্যাংক ইউ ফর দ্য গিফট, আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ। হ্যাপি, ভেরি হ্যাপি। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। আনএক্সপেক্টেড, আমি তো আশা করে বাসা ভেবেছিলাম যে দুটো টপ কিনবো চলে যাবো, খুব পছন্দ। কি টপ? হয় না, এই ভিডিও নিচে আমি বললাম গাছের টপ বলছি। তো যেটা আমরা নিলাম সেটা ফাইনালি চলে এসেছে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কেমন ডিজাইনটা। এইরকম হচ্ছিল ডিজাইনটা, বেশ সুন্দর। এখন যেটা হবে বিল করতে, এটা হচ্ছে বক্স, কি সুন্দর বক্সটা, সব কিছু পছন্দ হয়েছে। থ্যাংক ইউ অমিত, বলতেই হবে অমিতের খুব ভালো চয়েস আছে। থ্যাংক ইউ ফর সিলেক্টিং মি এন্ড ম্যারিং মি, থ্যাংক ইউ ম্যাম। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ সো মাচ। এটা আমি সবসময় মানে মনে রাখবো, ইটস ভেরি প্রেশিয়াস টু মি। নট বিকজ দিস ইজ এক্সপেন্সিভ, বাট বিকজ তুই এটা ভেবে দিস। এক্সপেন্সিভ তো এটা কিছুই না, অনেকের জন্য এটা কিছু না, বাট আমার জন্য এক্সপেন্সিভ, ঠিক আছে। আমি বলছি রিয়াঙ্কা এরকম অনেক কিছু আমার জন্য করে, তো আমার মনে হয় যে কিছু সময় সবাই গার্লফ্রেন্ডসদের বা বউদের কিছুটা দেওয়া উচিত। তাই আমার ওটা মনে হয় যে পেয়েছি আনএক্সপেক্টেড, তো দিয়ে দিই। থ্যাংক ইউ। তো যেরকম Means a lot, এরকম sir. অনেক জিনিস আছে যেগুলো আমি বলতে পারি না, আমি অতটা এক্সপ্রেসিভ না, পার্সোনাল লাইফ অতটা আমি শেয়ার করে যেন রিয়াঙ্কা করে, এটা সত্যি কথা। বাট আমি এটা রিয়াঙ্কার জন্য করতে চেয়েছিলাম অনেকদিন ধরে, বাট ঠিক আছে পেরেছি, করে দিচ্ছি। থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে রে। থ্যাংক ইউ। চ। তো আমি আর অমিত এখন উপরে আসলাম ফুড কোর্টের এখানে। কেন? কারণ অমিত নাকি এত খিদে পেয়ে গেছে, ও নাকি সহ্য করতে পারছে না, বলছে আগে খাবো তারপর অন্য কিছু করবো। তো এখন দেখা যায় কি খাই। বেসিক্যালি এখান থেকে ডিনার করে নেবো, অনেক বেজেই গেছে, তো ডিনার করেই যাবো একবারে। তো এখানে এসে অমিতের বেচারার মাথা খারাপ হয়ে গেছে। কেন? কারণ তোমরা দেখে নাও, এত ভিড় দাঁড়া একসাথে দাঁড়া, এত ভিড় যে কোথাও জায়গা পাচ্ছে না বসার। তো কি করবো, রেস্টুরেন্টে যাবি কোথাও? তো খিদে পেয়েছে বললি, কিছু প্যাক করে নিবি? কোথাও মানে বসার জায়গা নেই, দেখে নাও পুরো মানে ফুল। আজকে যেহেতু উইকেন্ড না, তো একদমই জায়গা পাওয়া যাচ্ছে না। তো আমরা ফাইনালি একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে কি ফুল সিস্টেম দেখো, এরকমভাবে খাবারটা চলে আসছে যে টেবিলে মানে তুমি অর্ডার করবে, তারপর এখান থেকে নিয়ে নেওয়া যাবে। আবার এই দেখো মানে ট্রেগুলো আবার ব্যাক চলে যাচ্ছে। সো নাইস না, আমি কোনদিনও দেখিনি, শুধু টিভিতে দেখেছিলাম এরকম, শুনেছিস? তারপর কার্টুনে। তুই দেখেছিলি আগে? আমি তো নিয়ে আসলাম না। ও আচ্ছা আচ্ছা, একটু ফুটেজ খাই আমি। ও আচ্ছা, সরি। যেটা ইচ্ছে সেটা অর্ডার করা, আজকে ফুল আমার তরফ থেকে ট্রিট। দেখ ওইটা তোর গিফট ছিল, এই ট্রিটটা আমার। নো ফাইনাল এটাই। No. খুব ভালো জায়গাটা, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। আমার একটা ওই একটা ভাইব টাইপের আছে। পুনেতে কি সত্যি কথা বলছি, কলকাতা তো আছে রেস্টুরেন্ট, বাট আমি বলছি পুনেতে না রেস্টুরেন্টগুলো অন্যরকম একটা অরা থাকে, জানি না কেন। দেখ খাওয়ার টেস্ট আমাদের কলকাতার মতন আমি কোথাও পাবো না, ঠিক আছে, কিন্তু আমি বলছি অরা যেটা আছে না, অ্যাম্বিয়েন্স যেটা অসাধারণ। মানে কি উইকেন্ডে না ওই ভাইবটা আসে পুনেতে, মানে সবাই একটুখানি মানে এরকম জায়গায় যায়, ফ্যান্সি জায়গায় খাচ্ছে যাচ্ছে পার্টি, এই ভাইবটা আছে পুনেতে। সব থেকে বেস্ট হচ্ছে এটা, আমি ওয়েট করছি কখন আমাদের খাবারটা আসবে, এর উপর দিয়ে আসবে, সেখানে দাঁড়াবে, সেখানে আমরা নেবো, সেটা তোমাদেরও দেখিয়ে দেবো। আমরা হয়তো আমাদের খাওয়াটা যখন আমাদের ছাড়বে তখন হয়তো আমরা জানবো না, আর যখন এসে যাবে দাঁড়াবে তখন দেখবো, আমার নামানোর পর যখন চলে যায় সেটাও দেখিয়ে দেবো। তো এই দেখো ফাইনালি আমাদের খাওয়া এসে গেছে, এসে ঠিক এখানেই দাঁড়িয়ে গেছে। এই সিস্টেমটা ভালো, এটা আবার চলে যাবে, এই দেখো চলে গেল। এটা কি করে হয় যে এক্স্যাক্টলি সেম টেবিলে এসে দাঁড়িয়ে যায়?
ওইভাবে ইয়ে করা। নাম্বার আছে তোর ওখানে সেট করে ওখানে দেখতে থাকে কেউ আছে যে ও। আসে ও সুইচটা টেপে দাঁড়িয়ে পড়ে। ও, তো এটা আমরা অর্ডার করেছি, দেখে নাও। এটা হচ্ছিল বাও, এটা আমরা কোথা থেকে খাওয়া শিখেছি, এটা আমরা মোবাইল থেকে খাওয়া শিখেছি। যখন দেখলে এখানে আছে তাহলে আজকে এখান থেকে এটাই খাই। তো খেতে না খেতে আমাদের সেকেন্ড ডিশ এসে গেছে, এটা হচ্ছে পিৎজার। তো এর মধ্যে সবই আছে, এখানে নুডলস নিয়েছি, রাইসের অপশন ছিল বাট নুডলস নিয়েছি, চিকেন আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। এইদিকে অমিত এখনো খাচ্ছে। কিরে আমি একটা আমারটাই অমিতকে দিয়ে দিয়েছি, কেন? কারণ আমি এটা দেখে লোভ হয়েছে বলে। তুই দুটো খেয়ে নে তাড়াতাড়ি। আমি যদিও একটু খেয়েছি বাট যাই হোক। তো আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। অলরেডি 10টা বেজে গেছে। তো আজকে আর ম্যাক্সে যাওয়া হলো না, কিছুদিন পরে আবার একটুখানি এখানে আসবো না, পাশে একটা মল আছে, ওখান থেকে গিয়ে টুকটাক যা টি শার্ট নেওয়া আছে সেটা নিয়ে নেবো। আর আজকে খেতে খেতে আর টাইমলেস সব বানানো হয়নি, কেন? কারণ আমরা এত গল্পতে মানে ব্যস্ত গেছিলাম, আমি আর আমি গল্প করেই যাচ্ছি। তো ভাবলাম যে ঠিক আছে, মাঝে মাঝে একটুখানি ব্লগের থেকে ব্রেক নিয়ে একটুখানি টাইম স্পেন্ড করাটাও দরকার। তবে সেটা গল্প করে নিলাম। যাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি। কি একটা বলতে গেছিলাম সেটা ভুলে গেছি। তো এখন আমরা আস্তে আস্তে এক্সিট গেটের ওখানে যাচ্ছি। দেখেই না, সব স্টোর মোরালেস বন্ধ হয়েই গেছে। অ্যান্ড এখন সবাই যারা যাচ্ছে উপরের দিকে, সবাই মুভি দেখতে যাচ্ছে। ভাবছি যে এখন কি আমরা আবার প্ল্যান ক্যান্সেল করে একটা মুভি দেখে না? অমিত হ্যাঁ, ফোন রাস্তা আছে। তো এসে গেছে আমাদের ক্যাব, ফাটাফাট ধরে বাড়ি যেতে হবে। এখানে কি আবার আজকে যেখানে যাচ্ছি গদি বালিশ কম্বল সব পেয়ে যাচ্ছি রে অমিত। সবকিছু পেয়ে যাচ্ছি, গদি বালিশ কম্বল। একটা বাথরুম হলে খুব ভালো হতো। কি হতো বাথরুম? Still you should have heard, complacent in the way I see you every day. Oh, I don't wanna throw this away. ঘরে ঢুকতে পারিনি, রিয়াঙ্কা ঢুকে আগে মতিকে যেহেতু দেখেছে, জানি ওর পালিয়ে যাবে কোথায়, তার আগে তাড়াতাড়ি রান্না করছে। ওই জন্য রান্না করছে, জানিস তো রিয়াঙ্কা, ওরা আমার মনে হয় আলু ভাজা খায় না, জানিস তো। আলু ভাজা খায় না? কালকে যখন তুই বিনা আলু ভাজা দিয়েছিস না, গদগদ করে খেয়েছে। আমার আরেকদিন মনে হচ্ছে আলু ভাজা ডাল দিয়েছিলাম, ওরা খায়নি। আলু ভাজা দেওয়া বন্ধ করে এখন থেকে আলু ভাজা দেওয়া মানে যাই হোক, আলু ভালো দিস না, আমরা খায় না। ডিম দিচ্ছিস দেখে এই লোকই খায় ওরা। মা কি বলে জানি, বলছে ওদের ডিমটা না একটু হালকা কাঁচা কাঁচা অবস্থায় দিবি, ওদের কাঁচা কাঁচা ডিম খেতে বেশি পছন্দ করে। ঠিক আছে, কাঁচা পাকা একটা দিলি হলো সব খেয়ে না। মতি তো এখন মনে হচ্ছে প্রেগনেন্ট, মনে হচ্ছে মোটা তো লাগবে। আমার মনে হচ্ছে, বিশ্বাস কর। এখন খাওয়াতেই হবে। হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। স্যাটারডে এন্ড সানডে ইউজুয়ালি এটা মানে ভালো দিনই যায়, কারণ অমিতরা ছুটি থেকে এখানে ঘুরে ফিরে নিই, তো বেশ ভালো গেছে। তো ভালো লেগে থাকলে ভিডিওটাকে কি করতে হবে বলে দে। ডু লাইক এন্ড সাবস্ক্রাইব, বস পেলে দেখতে পারো চ্যানেল। এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। এন্ড এন্ডে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিফটস অর নো গিফটস। যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে আমার জন্য, সেটা হচ্ছে যখন অমিত আমার জন্য কিছু একটু ভাবে, সেটা ছোট গিফট হোক, বড় গিফট হোক, বা এমনি শুধু বা এমনি যখন শুধু ভাবে যে ও কি খাবে, তাহলে এটা ওর দরকার, ওটা করা উচিত, এইটুকু ভাবে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। বাট এনিওয়েজ, থ্যাংক ইউ ফর দ্য গিফট अगेन এন্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। বাই বাই। বাই বাই। Stay until you fall.